আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতটা হয়তো আপনার জীবনের শেষ রাত হতে পারে। একটু থামুন, চারপাশে তাকান। যে ঘরে বসে আছেন, যে মানুষগুলোর সাথে আছেন, আপনি কি নিশ্চিত যে এই সব কিছু কালও থাকবে? আপনি প্রতিদিন ২৪ ঘন্টা পান, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ২৪ ঘন্টার প্রতিটি মিনিটের হিসাব একদিন আপনাকে দিতে হবে? প্রতিটি দৃষ্টি, প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, এর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। আমরা ভাবি সময় আছে, আগামীকাল থেকে বদলাবো, আরও একটু পরে নামাজ শুরু করব, আরও কিছুদিন পর আল্লাহর পথে আসব। কিন্তু সত্যটা কি জানেন? মৃত্যু কোনো নোটিশ দেয় না, মৃত্যু কোনো সময় দেখে না। আল্লাহর কাছে ফেরার মুহূর্ত হঠাৎ করেই চলে আসে। আজ হয়তো আপনি হাসছেন, কিন্তু কাল হয়তো আপনার নামটাই শুধু থেকে যাবে। মানুষ বলবে, ছিল একজন। তাই আজকের এই ভিডিও শুধু একটি ভিডিও নয়, এটা একটি সতর্কবার্তা। এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সুযোগ। আজ আমরা শিখব কিভাবে একজন সত্যিকারের মুমিন তার ২৪ ঘণ্টা কাটায়, কিভাবে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করা যায়, যেন আপনার সকাল হয় রহমতে ভরা, আপনার দিন হয় বরকতে ভরা, আর আপনার রাত হয় মাগফিরাতে ভরা। আজ সিদ্ধান্ত নিন, আপনি আর আগের সেই মানুষ থাকবেন না। কারণ যে ব্যক্তি নিজের সময়কে বদলে ফেলতে পারে, সে তার পুরো জীবনটাই বদলে ফেলতে পারে। চলুন শুরু করি আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৪ ঘণ্টার যাত্রা। ১. ঘুম থেকে ওঠা। আপনি যখন ঘুম থেকে জেগে ওঠেন, এটা শুধু একটি নতুন সকাল না, এটা আপনার জন্য নতুন জীবন। কারণ ঘুম একটি ছোট মৃত্যু। আর আজ আপনি আবার জেগে উঠেছেন, মানে আল্লাহ আপনাকে আরেকটা সুযোগ দিয়েছেন। একটু গভীরভাবে ভাবুন, গতরাতে কত মানুষ ঘুমিয়েছে, কিন্তু আজ তারা আর জাগেনি। তাদের সুযোগ শেষ, কিন্তু আপনার এখনও সুযোগ আছে। তাই চোখ খোলার সাথে সাথেই আপনার প্রথম শব্দ হওয়া উচিত, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবন দিলেন এবং তার কাছেই ফিরে যেতে হবে। এই একটি বাক্য আপনার ঘুমকে ইবাদতে পরিণত করে, আপনার দিনকে কৃতজ্ঞতায় শুরু করে, আর আপনার হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত করে। এরপর ধীরে ধীরে উঠুন, তাড়াহুড়ো নয়, বিরক্তি নয়। মনে রাখুন, আপনি কারো জন্য না, আপনি আল্লাহ ডাকে সাড়া দিতে উঠছেন। যখন আপনি বিছানা ছাড়ছেন, ভাবুন, হয়তো আজই আমার শেষ দিন। তাই আজ আমি এমনভাবে বাঁচব যেন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন। এই নিয়তটাই আপনার পুরো দিন বদলে দেবে। কারণ দিনটা কিভাবে শুরু করবেন, পুরো দিনটা ঠিক সেভাবেই চলবে। তাই আজ থেকে প্রতিটি সকাল শুরু হোক কৃতজ্ঞতায়, সচেতনতায় এবং আল্লাহর স্মরণে। এটাই একজন মুমিনের দিনের প্রথম ধাপ। অজু, গুনাহ ধোয়ার নীরব মুহূর্ত। আপনি যখন অজু করতে যান, একটু থামুন। শুধু পানি ছোঁয়া নয়, এটা আপনার আত্মাকে পরিষ্কার করার সময়। আপনার হাত যখন ধুচ্ছেন, ভাবুন, এই হাত দিয়ে যত ভুল করেছেন, আল্লাহ সব মাফ করে দিচ্ছেন। মুখ ধুচ্ছেন, যেসব কথা বলা উচিত ছিল না, সব মুছে যাচ্ছে। চোখ ধুচ্ছেন, যে দৃষ্টি গুনাহের ছিল, সব ধুয়ে যাচ্ছে। এটা শুধু শরীর পরিষ্কার না, এটা গুনাহ থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখন আপনি সুন্দরভাবে অজু শেষ করবেন, তারপর বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাতটা পড়বেন, তখন জান্নাতের ৮টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হয়। ভাবুন, আপনি হয়তো একা দাঁড়িয়ে আছেন, একটু ছোট্ট অজু করছেন, কিন্তু আসমানে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাচ্ছে। এটা কি ছোট কিছু? না, এটা এমন একটি আমল যা আপনাকে অজান্তেই জান্নাতের খুব কাছে নিয়ে যেতে পারে। তাই আজ থেকে অজুকে শুধু অভ্যাস হিসেবে নয়, একটা ইবাদত, একটা অনুভূতি, একটা প্রস্তুতি হিসেবে নিন।
কারণ যে ব্যক্তি অজু দিয়ে নিজের গুনাহ ধুয়ে ফেলে তার জন্য নামাজ হয় আলো আর জীবন হয় আল্লাহর কাছে প্রিয়। এই নীরব পানির ফোঁটাগুলোই আপনার আখিরাতের সবচেয়ে বড় বিনিয়োগ। নাম্বার ৩, তাহাজ্জুদ, অন্ধকারে আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ। রাতের শেষ ভাগ, চারপাশে গভীর নীরবতা, সবাই ঘুমিয়ে, দুনিয়া থেমে গেছে যেন। আর ঠিক সেই সময় আপনি উঠে দাঁড়ালেন। কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আপনার রব দেখছেন, শুনছেন, অপেক্ষা করছেন। ভাবুন সেই দৃশ্যটা। আপনি অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছেন, চোখে ঘুম, শরীর ক্লান্ত, কিন্তু হৃদয় বলছে, আমি আমার রবের কাছে দাঁড়াব। এই মুহূর্তটাই হল তাহাজ্জুদ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ 1/3 আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? একটু চিন্তা করুন, আল্লাহ নিজে ডাকছেন আর আমরা ঘুমিয়ে আছি। এটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি। তাহাজ্জুদ এমন একটি সময় যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, যখন চোখের পানি সবচেয়ে মূল্যবান, যখন গোপন আমল সবচেয়ে প্রিয়। আপনি যদি এই সময় 2 রাকাতও নামাজ দাঁড়ান, চোখে পানি নিয়ে বলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, তাহলে বিশ্বাস করুন সেই কান্না আসমান পেরিয়ে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এটা কোনো সাধারণ নামাজ না, এটা আপনার এবং আল্লাহর মাঝে একান্ত সম্পর্কের সময়। তাই আজ থেকে চেষ্টা করুন অন্তত সপ্তাহে কয়েকদিন উঠতে, 2 রাকাত হলেও পড়তে, নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলতে। কারণ দুনিয়ায় সবাই আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু তাহাজ্জুদের সেই নীরবতায় আল্লাহ আপনাকে পুরোপুরি বুঝেন। এই অন্ধকার রাতই আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে উঠতে পারে। নাম্বার 4, ফজর, আপনার দিনের ভাগ্য নির্ধারণের সময়। রাত শেষ হয়ে আসছে, আকাশে আলো ফুটতে শুরু করেছে, আর ঠিক তখনই আসে ফজরের ডাক। এটা শুধু একটা নামাজ না, এটা আপনার পুরো দিনের দিক নির্ধারণ করে। আপনি ফজরে উঠলেন মানে আপনি নিজের নফসকে হারালেন, আপনি শয়তানকে হারালেন, আপনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। আর যদি মিস করেন, দিনটা শুরুই হবে ক্ষতি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হল ফজর ও এশা। কেন জানেন? কারণ এই সময় উঠতে কষ্ট হয়, আর ঠিক এখানেই ঈমানের পরীক্ষা। ভাবুন, সকালবেলা আপনার বিছানা আপনাকে টানছে, ঘুম বলছে আরও একটু ঘুমাও, কিন্তু আপনি উঠে দাঁড়ালেন। কার জন্য? আল্লাহর জন্য। এই একটি সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। ফজরের নামাজ জামাতে আদায় করুন, কারণ জামাতে পড়ার প্রতিটি পদক্ষেপ আপনার জন্য নূর হয়ে যাবে, আপনার গুনাহ মাফ করবে, আপনার মর্যাদা বাড়াবে। নামাজ শেষে তাড়াহুড়ো করে উঠে যাবেন না, একটু বসে থাকুন, আল্লাহকে স্মরণ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট ছোট জিকিরগুলো আপনার হৃদয়কে জীবিত করে, আপনার দিনকে বরকতময় করে। তারপর যদি আপনি সূর্য ওঠা পর্যন্ত বসে থাকেন, জিকির করেন, কোরআন তিলাওয়াত করেন, এরপর 2 রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা পূর্ণ হজ ও ওমরার সওয়াবের সমান। ভাবুন, আপনি কোথাও যাননি, কিন্তু আল্লাহ আপনাকে হজের সওয়াব দিচ্ছেন। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, ফজর হবে আপনার দিনের ফাউন্ডেশন। ফজর হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ যে ব্যক্তি তার সকাল ঠিক রাখে, আল্লাহ তার পুরো দিন ঠিক করে দেন। ফজর শুধু একটি নামাজ না, এটা একজন মুমিনের পরিচয়। নাম্বার 5, সকাল, দুনিয়ার কাজকে আখিরাতের ইবাদতে পরিণত করা। ফজর শেষ, এখন শুরু হল আপনার দিনের সবচেয়ে দীর্ঘ সময়, সকাল থেকে দুপুর পর্যন্ত। এটাই সেই সময় যেখানে বেশিরভাগ মানুষ আল্লাহকে ভুলে যায়, কাজে ব্যস্ত, ফোনে ব্যস্ত, দুনিয়ায় ব্যস্ত। আর ঠিক এখানেই একজন মুমিন আলাদা হয়ে যায়। আপনি যখন ঘর থেকে বের হন, একটু থামুন, মুখে বলুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বেরোচ্ছি, তার উপর ভরসা করছি। এই একটি দোয়া আপনাকে হেফাজতে রাখে, আপনাকে হিদায়েত দেয়, শয়তানকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিয়াত। আপনি অফিসে যাচ্ছেন, ব্যবসা করছেন, পড়াশোনা করছেন,
এগুলো শুধু দুনিয়ার কাজ না। আপনি যদি নিয়ত করেন, আমি হালাল রিজিক উপার্জন করব, আমি জ্ঞান অর্জন করব আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনার প্রতিটি পদক্ষেপ ইবাদত হয়ে যাবে, আপনার প্রতিটি কষ্ট সাওয়াবে পরিণত হবে। ভাবুন, দুজন মানুষ একই কাজ করছে, একজন শুধু টাকা কামানোর জন্য, আরেকজন আল্লাহর সন্তুষ্টির জন্য। বাইরে থেকে একই, কিন্তু আখিরাতে আকাশ পাতাল পার্থক্য। এই সময়টাতে আপনি ছোট ছোট জিকির চালু রাখতে পারেন, যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, চুপচাপ মনে মনে। এগুলো আপনার আমলনামা ভরে দেবে। আর একটা বিষয়, কাউকে সাহায্য করা, হাসি মুখে কথা বলা, কারো কষ্ট কমানো, এসবই ইবাদত। এমনকি আপনি যদি আপনার পরিবারের কাউকে এক লোকমা খাবার তুলে দেন, সেটাও সওয়াব। তাই আজ থেকে আপনার সকালটা বদলে ফেলুন, নিয়ত ঠিক করুন, দোয়া পড়ে বের হন, কাজের মাঝেও আল্লাহকে স্মরণ করুন, কারণ দুনিয়ার এই ব্যস্ত সময়টাই আপনার আখিরাত গড়ার সবচেয়ে বড় সুযোগ। যে ব্যক্তি তার কাজকে ইবাদতে পরিণত করতে পারে, সে কখনো সময় নষ্ট করে না, সে প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে এগিয়ে যায়। নম্বর 6, জহুর থেকে আসর, ব্যস্ততার মাঝেও ঈমান ধরে রাখার পরীক্ষা। দিন এখন মধ্যভাগে, সূর্য মাথার উপরে, কাজের চাপ বেশি, মস্তিষ্ক ক্লান্ত, মন একটু অলস হয়ে যায়। কাজ চলছে, কিন্তু মন আমাদের নিয়ন্ত্রণ বাড়িতে চাইছে। এই অবস্থায় কিছু দোয়া আপনাদের ঈমানকে বাঁচিয়ে রাখতে পারে। আর ঠিক এই সময়েই শুরু হয় আসল পরীক্ষা, কারণ এই সময় মানুষ সবচেয়ে বেশি গাফিল হয়, নামাজ পিছিয়ে দেয়, আল্লাহকে ভুলে যায়। জহুরের আজান যখন হয়, এটা শুধু একটি ডাক না, এটা আপনার রবের পক্ষ থেকে সরাসরি আহ্বান। সব কাজ থামিয়ে দিন। আপনি যখন জোহরের নামাজ সময়মতো আদায় করেন, আপনার রিজিকে বরকত আসে, আপনার ক্লান্তি দূর হয়, আপনার হৃদয় প্রশান্ত হয়। নামাজ শেষে দ্রুত উঠে যাবেন না, কিছু সময় বসে থাকুন, আয়াতুল কুরসি পড়ুন, 3 কুল অর্থাৎ ইখলাস, ফালাক, নাস পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলুন। এই ছোট আমলগুলো আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করার ঢাল হয়ে যায়। এরপর যদি সম্ভব হয়, একটু বিশ্রাম নিন, কাইলুলা নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্রাম পছন্দ করতেন। এটা শরীরকে শক্তি দেয়, মনকে সতেজ করে, আবার ইবাদতের জন্য প্রস্তুত করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কাজের মাঝে ইবাদত। আপনি রান্না করছেন, অফিসে কাজ করছেন, বাচ্চাকে পড়াচ্ছেন, এগুলো থামাতে হবে না। শুধু একটি জিনিস যোগ করুন, নিয়ত। বলুন, হে আল্লাহ, আমি এই কাজ করছি তোমার সন্তুষ্টির জন্য। ব্যাস, আপনার কাজ ইবাদতে পরিণত হয়ে গেল। এখন আসরের আগের সময়, এই সময়টা খুব স্পর্শকাতর। অনেকেই অলসতায় কাটায়, কেউ ফোনে সময় নষ্ট করে, কেউ গাফিল হয়ে যায়। কিন্তু একজন মুমিন সেই সময়টাকে হারায় না। সে পড়ে সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এই 2 বাক্য খুব হালকা উচ্চারণে, কিন্তু আমলের পাল্লায় খুব ভারী। এবং আসরের নামাজ, এটা কখনো অবহেলা করবেন না, কারণ যে ব্যক্তি আসর মিস করে তার আমল নষ্ট হয়ে যেতে পারে। ভাবুন, আপনি সারা দিন ইবাদত করলেন, কিন্তু একটি নামাজ হারালেন, সব হারিয়ে গেল। তাই আজ প্রতিজ্ঞা করুন, জোহর সময় মতো পড়ব, কাজের মাঝেও আল্লাহকে ভুলব না, আসরের নামাজ কখনো মিস করব না। কারণ দিনের এই মাঝের সময়টাই ঠিক করে দেয় আপনি জান্নাতের পথে আছেন নাকি গাফিলতির দিকে যাচ্ছেন। নাম্বার 7, মাগরিব, দিনের শেষ সুযোগ, হিসাবের শুরু। সূর্য ডুবে যাচ্ছে, আকাশের আলো নিভে আসছে, একটা দিন শেষ হয়ে গেল। কিন্তু প্রশ্ন হল, এই দিনটা আপনি কি নিয়ে শেষ করছেন, নেকি নাকি গুনাহ? মাগরিবের সময়টা খুব সংক্ষিপ্ত, কিন্তু অত্যন্ত মূল্যবান। এই সময় মানুষ সাধারণত ক্লান্ত থাকে, অলস হয়ে যায়, ফোনে ডুবে যায়। আর ঠিক এখানেই শয়তান সুযোগ নেয়। যখন মাগরিবের আজান হবে, দেরি করবেন না, অজু করে দ্রুত নামাজে দাঁড়িয়ে যান, কারণ এই নামাজ আপনার পুরো দিনের শেষ আমল হতে পারে। মাগরিবের নামাজ আদায়ের পর হাত তুলে দোয়া করুন, বিশেষ করে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এটি পড়ে এবং সেই রাতেই মারা যায়, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত অংশে, পরিবারের সাথে সময়। মাগরিবের পরের সময়টা খুব ছোট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা ফোনে নষ্ট করবেন না, বরং পরিবারের সাথে বসুন, সন্তানদের কোরআন শেখান,
ভালো কথা বলুন, দিনের শিক্ষা দিন, কারণ আপনি শুধু নিজের জন্য না, আপনি একজন দায়িত্বশীল অভিভাবক। একদিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, তোমার দায়িত্ব তুমি কিভাবে পালন করেছ। মাগরিবের পর ছোট ছোট জিকির করুন, সুবহান আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এটাই তাসবিহে ফাতিমা, ছোট আমল কিন্তু অসাধারণ শক্তি ও সাওয়াব। মনে রাখবেন, সূর্য যেমন ডুবে গেছে, আপনার জীবনও একদিন এমনভাবেই শেষ হয়ে যাবে। আজকের দিনটা শেষ, কিন্তু আপনার হিসাব এখনও চলছে। তাই দিনের শেষটা এমনভাবে করুন যেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন। কারণ যেই ব্যক্তি তার দিনের শেষটা ঠিক রাখে, তার আখিরাতের শুরুটা সুন্দর হয়। নাম্বার ৮, এশা ও রাত, দিনের সমাপ্তি, আখিরাতের প্রস্তুতি। রাত নেমে গেছে, চারপাশ শান্ত, দিনের সব ব্যস্ততা থেমে গেছে। এখন সময় নিজের দিকে ফিরে তাকানোর। আজ সারাদিন আপনি কি করলেন? নেকি বেশি নাকি গুনাহ? এশার আজান হল, এটা আপনার দিনের শেষ ফরজ নামাজ। ক্লান্তি আসবে, ঘুম পাবে, মন বলবে আজ বাদ দাও, কিন্তু একজন মুমিন কি করে? সে উঠে দাঁড়ায়, কারণ সে জানে এটাই হতে পারে তার জীবনের শেষ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে সে যেন অর্ধেক রাত ইবাদতে কাটাল, আর যে ফজরও জামাতে পড়ে সে যেন পুরো রাত ইবাদতে কাটাল। ভাবুন, আপনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু আপনার আমল নামায় লেখা হচ্ছে সে রাতভর ইবাদত করেছে। ভাবুন, আজকের এই দিনটা শেষ, আর আপনার জীবন থেকেও একটি দিন কমে গেল। আপনি জানেন না আর কয়টা দিন বাকি আছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আপনার প্রতিটি দিন লেখা হচ্ছে, প্রতিটি কাজ সংরক্ষণ করা হচ্ছে, আর একদিন সব কিছুর হিসাব দিতে হবে। সেই দিন আপনার টাকা কাজে আসবে না, আপনার সৌন্দর্য কাজে আসবে না, আপনার ফ্যান্স, ফলোয়ার্স, লাইকস, কমেন্টস কিছুই কাজে আসবে না। শুধু একটি জিনিস থাকবে, আপনার আমল। আপনার আমল, শুধুই আপনার আমল। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কি আগের মতোই থাকবেন, নাকি আজ থেকেই বদলে যাবেন? বলুন নিজের হৃদয়, হে আল্লাহ, আমি অনেক সময় নষ্ট করেছি, অনেক ভুল করেছি, কিন্তু আজ আমি ফিরে আসতে চাই। আমার প্রতিটি সকাল, আমার প্রতিটি রাত, আমার প্রতিটি শ্বাস আমি আপনার জন্য করতে চাই। আজ থেকেই শুরু করুন। 1. সময়কে মূল্য দেওয়া। 2. নামাজকে গুরুত্ব দেওয়া। 3. গুনাহ থেকে বাঁচা। 4. আল্লাহর দিকে ফিরে আসা। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট, হয়তো আজকের এই সিদ্ধান্তটাই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তাই দেরি করবেন না, কাল থেকে না, এখন থেকেই নিজের ২৪ ঘণ্টা বদলে ফেলুন। কারণ যে ব্যক্তি নিজের সময়কে আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহ তার জীবনকে জান্নাতের পথে পরিচালিত করেন। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন, আমাদের সময়কে বরকতময় করুন, এবং আমাদের জীবনকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমিন। নাম্বার ৯, আত্মপর্যালোচনা। নিজের হিসাব নিজেই নিন। দিন শেষ, রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন সচেতন মুমিন এখনও জেগে আছে, নিজের সাথে হিসাব করতে। আজ আপনি কি করলেন? কোন নামাজ মিস করেছেন? কোথায় গুনাহ হয়েছে? কোথায় আল্লাহকে ভুলে গেছেন? নিজেকে প্রশ্ন করুন, কারণ একদিন এই প্রশ্নগুলোই আপনাকে কবরের ভেতরে করা হবে। হজরত উমর রাদিয়াল্লাহু বলেছেন, তোমরা নিজেদের হিসাব নাও, এর আগে যে তোমাদের হিসাব নেওয়া হবে। ভাবুন, আজ যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেন, আমার দেওয়া ২৪ ঘণ্টা তুমি কিভাবে কাটালে? আপনার উত্তর কি হবে? আত্মপর্যালোচনা মানে নিজেকে ছোট করা না, এটা নিজেকে ঠিক করার সুযোগ। আজ যদি ভুল হয়ে থাকে, হতাশ হবেন না, কারণ আল্লাহর দরজা এখনও খোলা। এই সময়টা কাজে লাগান, নিজের ভুল স্বীকার করুন, তওবা করুন, আগামীকাল ভালো করার নিয়ত করুন। বলুন, হে আল্লাহ, আজ আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে সেই সত্যিকারের পরিবর্তনের পথে আছে, আর যে ব্যক্তি নিজের ভুলকে গুরুত্ব দেয় না, সে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে চলে যায়। তাই প্রতিদিন রাতের শেষে ৫ মিনিট হলেও সময় দিন, নিজের সাথে বসুন, নিজের হৃদয়ের সাথে কথা বলুন। কারণ যে ব্যক্তি দুনিয়ায় নিজের হিসাব নেয়, আখিরাতে তার হিসাব সহজ হবে।
আজ থেকেই শুরু করুন নিজের জীবনকে সচেতনভাবে দেখা, নিজের সময়কে মূল্য দেওয়া, নিজের ইমানকে শক্ত করা। এই ছোট্ট অভ্যাসটাই আপনাকে গাফিলতি থেকে বের করে আল্লাহর দিকে ফিরিয়ে আনবে আর আপনার পুরো জীবন বদলে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটা শেষ হওয়ার আগে নিজের হৃদয়ে একবার ভাবুন, প্রশ্ন করুন, আজকের এই আপনি দিনটা আজ যা শেষ, শুনলেন আর এটা কি আপনার শুধু জীবন শোনার থেকেও জন্য একটি নাকি দিন বদলে কমে যাওয়ার গেল। জন্য? আপনি জানেন না আর কয়টা দিন বাকি আছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আপনার প্রতিটি দিন লেখা হচ্ছে, প্রতিটি কাজ সংরক্ষণ করা হচ্ছে, আর একদিন সব কিছুর হিসাব দিতে হবে। সেই দিন আপনার টাকা কাজে আসবে না, আপনার সৌন্দর্য কাজে আসবে না, আপনার ফ্যান্স, ফলোয়ার্স, লাইকস, কমেন্টস কিছুই কাজে আসবে না। শুধু একটি জিনিস থাকবে, আপনার আমল। আপনার আমল, শুধুই আপনার আমল। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কি আগের মতোই থাকবেন নাকি আজ থেকেই বদলে যাবেন? বলুন নিজের হৃদয়ে, হে আল্লাহ, আমি অনেক সময় নষ্ট করেছি, অনেক ভুল করেছি, কিন্তু আজ আমি ফিরে আসতে চাই। আমার প্রতিটি সকাল, আমার প্রতিটি রাত, আমার প্রতিটি শ্বাস আমি আপনার জন্য করতে চাই। আজ থেকেই শুরু করুন সময়কে মূল্য দেওয়া, নামাজকে গুরুত্ব দেওয়া, গুনাহ থেকে বাঁচা, আল্লাহর দিকে ফিরে আসা। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট, হয়তো আজকের এই সিদ্ধান্তটাই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তাই দেরি করবেন না, কাল থেকে না, এখন থেকেই নিজের ২৪ ঘণ্টা বদলে ফেলুন। কারণ যে ব্যক্তি নিজের সময়কে আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহ তার জীবনকে জান্নাতের পথে পরিচালিত করেন। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন, আমাদের সময়কে বরকতময় করুন এবং আমাদের জীবনকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমিন।